وليال العشر والشفع والوتر. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمدلله. आज 22 মে 2025 ইংরেজি জুম্মাবার বাবুলপাড়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বুল কারীম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে কোরআন পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদের কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতি যে সাআদত দান করলেন, সে মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা করার ইচ্ছে নেই, প্রয়োজন নেই। আপনারা সম্ভবত বাদাল মাগরিব অথবা কবলাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। যেহেতু মাসটা জিলহজ কোরবানি কাছাকাছি টাইম এসে গেছে, ঈদুল আযহা সন্নিকটে, সঙ্গত কারণে এখানে যত খুতবা ও আয়োজন বয়ান করেছেন, বয়ানগুলি কাছাকাছি হবে, সাবজেক্ট একটাই হবে। এ কারণে আমি আসার সময় বলতেছিলাম যে আমার আগের খুতবা যারা বয়ান করেছেন তাদের বয়ানটা শুনলে আমার জন্য পরবর্তী বয়ানটা সুন্দর হইতে সুবিধা হইত, কিন্তু আমি তো ছিলাম দূরে। আগের খুতবা হযরত উলামায়ে কেরাম কোন বিষয়ে আপনাদেরকে বলেছেন সেটা কিন্তু আমার জানা নেই। তবে যদি ওনাদের আলোচিত কথাটা আবারও আলোচনায় এসে যায়, আসতে পারে, আমি শিখি মুকাম্মাল পরিপূর্ণ পুরা কথাগুলাই আর একজনের দ্বারা আমি বলতে পারবো না। এমনকি আমি এখন যে বয়ানগুলি করতেছি করবো, হুবাহু এই কথাগুলি পরবর্তী 1 ঘন্টা পরেও যদি আমাকে বলেন হুবাহু ওই অবস্থা করেন, আমার দ্বারা সম্ভব না। কেন? আমি তো মুখস্থ করে ওয়াজ করতে আসি নাই। সঙ্গত কারণে সেম কথা বলা আমার দ্বারা সম্ভব না।
যে অর্থটা আমি করেছি সেটা আমাকে দিয়ে যদি পুরোপুরি না হয় তাহলে অন্যের ওয়াজ আমাকে দিয়ে পুরোপুরি হবে কেমন? আপনাদের কাছ থেকে আমি 1 ঘন্টা সময় নিতে চাই। আপনারা কি 1 ঘন্টার সময় আমাকে দিতে পারবেন? এই ছাত্র বাবা, তোমরা কি 1 ঘন্টার সময় দিতে পারবো আমাকে? একটা শর্ত আছে, সেটা হলো এই চুলটাকে পারবা না, একজন আর একজনকে মানে কাজ করতে পারবো না, কথাগুলি দিল দিয়ে শ্রবণ করতে হবে 1 ঘন্টা, অথবা 1 ঘন্টার চেয়ে 10 মিনিট পর 50 মিনিট ইনশাআল্লাহ। হাজির, কিছুক্ষণ আগে আমার একদম আগ মুহূর্তে আমাদের এই বারুইপাড়া এই ইউনিয়নের সম্মানিত সভাপতি কথা বলেছেন, আবেগের সাথে অনেক কথা বলেছেন। কেউ যদি ওনার অন্তরের আবেগ না বুঝে থাকেন, আমি বুঝেছি। কারণ এ জাতীয় একটি প্রোগ্রাম ইন্তজাম করতে কষ্টটা যে কি, কথার কথা আপনারা আমাদের কাউকে 100 জন হুজুরকে দাওয়াত করলেন এবং খাবারের ইন্তজাম করলেন। যেই জাতীয় ইন্তজাম কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া জেলাতে কেউ কোনোদিন কোনো মেহমানদারিতে করেন, এত ইন্তজাম করলেন চমৎকার উন্নত মানের বিদেশি খাবার। কিন্তু আমরা যেখানে 100 জন উপস্থিত হওয়ার কথা সেখানে 5 জন হাজির হইলাম। আপনার অন্তরের ব্যথাটা কি পরিমাণে হবে? ব্যথা। এ বারুইপাড়া ইউনিয়নের ওলামা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং যারা সদস্য আছেন তাদের অন্তরে। ওনারা বড় বড় ওলামায়ে কেরামদেরকে এখানে নিয়ে আসতেন আপনাদেরকে কোরআন হাদিসের বিশুদ্ধ কথাগুলি জানাবার জন্য। কোরআন হাদিসের আলোচনা তো বাংলাদেশে প্রচুর হয়, কিন্তু শুদ্ধ বিশুদ্ধের মিশ্রণ হয়ে গেছে। এখন শুদ্ধ আর বিশুদ্ধের মিশ্রণ হয়ে গেছে। কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, অশুদ্ধ বিশুদ্ধ আর শুদ্ধের মিশ্রণ হওয়ার কারণে আমরা যেহেতু প্রত্যেকেই দিন সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখি না, সঙ্গত কারণে অশুদ্ধ আর বিশুদ্ধকে তারতম্য করবার ক্ষমতা আমাদের নেই। এ কারণে অনেক ঝামেলা, আমি সেদিকে যেতে চাই না। এই সময় ওলামায়ে কেরাম আপনাদেরকে ডেকে এনেছেন মাহফিলে, তো মাহফিলের মৌসুম না কেন? হাজির, ডেকে এনেছেন এই কারণে যে এটা মাহফিলের মৌসুম না, তবে ইবাদতের মৌসুম। কিসের মৌসুম বলেন? মাহফিল কি ইবাদতের মধ্যে পড়ে? মাহফিল কি ইবাদতের মধ্যে পড়ে? তাহলে অবশ্যই এখন মাহফিলের মৌসুম বললে ভুল হবে না। আমাদের প্রত্যেকের কাছে আমাকে একটা বিন্দু বলেছেন যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রমজানের ফজিলত বরকতের কথা আছে, কিন্তু জিলহজ মাসের ফজিলত, এর যে মর্যাদা, এর যে মহত্ব, এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য, এর যে মাকাম, এ সম্পর্কে বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, সাধারণ লোক তো বটেই, আমরা বিশেষ শ্রেণীর মানুষও উদাসীন। সঙ্গত কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য দেওয়া বিশেষ ওয়াদা অথচ না জানার কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে। এ বিষয়ে জাতিকে অবগত করা ওলামায়ে কেরামের দায়িত্ব। সেই জায়গা থেকেই ওলামা পরিষদ বারুইপাড়া ইউনিয়ন আপনাদেরকে তাদের দায়িত্ব পালনের জন্যই এই আজকের এই মুহূর্তে এই মাহফিলের ইন্তজাম করেছেন। হয়তো আপনাদের মুখ থেকে আপনারা শুনেছেন, ইতিপূর্বে যারা বয়ান করেছেন, এই দিনগুলির দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ, আমরা কোন অবস্থাতে কাটাইতেছি। আমাদের হযরত মাওলানা শিহাব সাহেব হুজুর বলেছেন যে আমাদের কাছে মাহে রমাদানের মর্যাদা আছে। এ কারণে রমজানের প্রস্তুতি অনেক আগে থেকেই কম বেশি আমরা সকলেই নেই, এবং রমজান শুরু হলেই আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজে মুসল্লি কম থাকলেও
এশার সালাতে তারাবির সময় মুসল্লি এতটা বাড়ে যে বারান্দা পার হয়ে বাইরে আবার এক্সট্রা মুসাল্লা দিতে হয়, যায় না, আমার পিছাইতে হয়। ঠিক বললাম না? কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা রমজানের চাইতেও বেশি। হুজুর তো বলছেন রমজানের মতো, আমি বলছি রমজানের চাইতেও বেশি। রমজানের শুধু এক রাত লাইলাতুল কদর, এই রাত পাবে, আর টোটাল রমজানের যে 3 রাতগুলি আছে তার চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের মর্যাদা কম নয়, বরং হাদিসে পাকের অমুমিয়াতের দিকে লক্ষ্য করলে দাম আরো বেশি। আপনারা খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই জিনিসটা যদি ডায়মন্ডের হয়, ডায়মন্ড রাস্তার ভিতরে পড়ে আছে, আমি যদি না চিনি এটাকে উঠাইতে যাব কি? কথা বলেন না কেন? কখনোই যাব না। আমি যদি চিনি এটা ডায়মন্ড, তাহলে ওইটা ধরার জন্য যদি আরো 100 জন দৌড়ায়, আমি 101 নম্বরে দৌড় দেব। কারণ আমি কিনে ফেলেছি এটা ডায়মন্ড, যার একটা আংটির দাম 4 লক্ষ টাকা। আর সেটা এত বড় একটা ডায়মন্ড পড়ে আছে, এটা যদি আমি নিতে পারি তাহলে তো আমার 55 বছর বয়স হয়েছে, বাকি জীবন এই বিক্রি করে এই সম্পদ দিয়েই দুনিয়াতে চলে যাবে। এই ডায়মন্ড টুকুর যতটুকুর মূল্য আছে, আমি যদি না চিনি এটাকে ধরার জন্য কখনোই অগ্রসর হব না। পায়ের সাথে জুতা লাগলেও জুতা দিয়ে সব দিয়ে রাস্তার পাশে ফেলে দেব। যখন জানবো তখন এর জন্য পাগল করা হবো, প্রতিযোগিতা করব। কেন? কারণ এইটুক ডায়মন্ড হতে পারে আমার টোটাল লাইফের সকল প্রয়োজন মিটাবার জন্য যথেষ্ট। এর চাইতে দামি দিন তো আশরায়ে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন ডায়মন্ড নয়, বরং এই পৃথিবীতে সবচেয়ে দামি যত বস্তু হতে পারে সমস্ত বস্তু যদি দুনিয়া ধরা হয়, তার যে পরিমাণে মূল্য, তার চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের মূল্য আল্লাহর কাছে আরো বেশি। এ কারণেই রব্বুল আলামিন, আসমান জমিনের স্রষ্টা, সেই রব নিজে কসম কেটেছেন এই 10 দিনে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সূরাতুল ফজর 30 নম্বর সূরা, 30 নম্বর পারা সূরাতুল ফজর। এখানে আল্লাহ তাআলা অনেকগুলি বস্তুর শপথ করেছেন। তার মধ্যে প্রথমটা হলো ফজরের সময়ের শপথ, এরপরে হলো ওয়া লায়ালিন আশর, 10 রজনীর শপথ। এই 10 রজনী কোন 10 রজনী? মুফাসসিরিনে কেরামদের বড় একটা গ্রুপে কথাই বলেছেন, বিলখুসুস হযরত রাইস ফি ইলমে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বলেছেন আশরু জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 রাতের কসম করেছেন আল্লাহ তাআলা, তিনি আসমান জমিনের স্রষ্টা। তোমার মতো মহান রব, উনি কসম করলেন যে রাত্রি, সেই রাতের মর্যাদা কি পরিমাণ হতে পারে। জোর এবং বেজোরের শপথ। জোর এটাও এই মাসের 10 দিনের, সেটা হলো 10 তারিখ ইয়াউমে নাহর। বেজোর হলো ইয়াউমে আরাফা, এই মাসের 9 তারিখ। এই মাসের 10 তারিখের কসম করেছেন, 9 তারিখের কসম করেছেন আল্লাহ তাআলা। এই মাসে 10 রাতের শপথ করলেন, 9 তারিখের শপথ করলেন, 10 তারিখের শপথ করলেন। তার মানেই হচ্ছে এই দিনগুলি, এই রাতগুলি, এই সময়গুলি আল্লাহ পাকের কাছে অনেক দামি। কি পরিমাণে দামি সহজে বুঝবার জন্য আমি আপনাদের খেদমতে
টাইম যতটুকু নিয়েছি এতটুকুই কথা বলবো ইনশাআল্লাহ। একটু গুরুত্বের সাথে শ্রবণ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের দুইটা পরিচয় আমরা দিই, একটা হলো আমি মুমিন, আর একটা হলো আমি মুসলিম। কথা বলেন, আমরা নিজেকে মুসলিম বলি না? বলি। মুসলিম হতে চাইলে কি লাগবে? ইসলাম লাগবে। কথা বলেন না কেন? মুসলিম হতে চাইলে কি লাগবে? ইসলাম লাগবে। ইসলাম ছাড়া মুসলিম হওয়া যায় না। দোকান না থাকলে দোকানদার হওয়া যায়, দোকান না থাকলে দোকানদার হওয়া যায় না। ইসলাম ছাড়া মুসলিম হওয়া যায় না। আমি নিজেকে মুসলিম বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসি। তুমি নিজেকে যে মুসলিম বলছো, এই ইসলামের বুনিয়াদ হলো 5টা। এর মধ্যে একটা হলো আকীদা, ঈমান। ঈমানকে রেখে দিয়ে আর থাকে কয়টা? 4টা। এই 4টার মধ্যে সবচেয়ে একদিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা দিক থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ একটা ইসলামের অন্যতম রুকন হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ, হজ, এটা ইসলামের অন্যতম একটা রুকন। এটা এতটাই দামি রুকন, যদিও সব মানুষ এটা পালন করবার মতো সক্ষমতা নেই, কিন্তু এটা এত দামি। আল্লাহ পাকের রাসূল বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে মানুষটা হজ করলো নিয়ম মেনে, একেবারে এক শব্দে বলে দিলাম, যে ব্যক্তি হজ করলো কি মেনে? নিয়ম মেনে। আল্লাহ পাকের রাসূল বলেন এই লোকটা যত বছরেরই অপরাধী হোক, 100 বছর, 200 বছর, 1000 বছরের, হজ পালন করা যখন শেষ হলো, এখন সে আল্লাহর ঘর থেকে ফিরবে এমন হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল তেমনই নিষ্পাপ। শুধু তাই না, আর একটা ফজিলত, এটা শুনলে তো আপনার ভিতরে লোভ তৈরি হবে। আলেমের ফজিলত শুনেছেন, হাফেজের ফজিলত শুনেছেন, গাজীর ফজিলত শুনেছেন, গাউস কুতুবদের ফজিলত শুনেছেন, কিন্তু হাজির একটা স্পেশাল ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে কেউ যদি হজ পালন করার পরে বাড়িতে ফিরে আসছে, কি সংবাদ তোমরা জানতে পারো, তাহলে সে হাজী সাহেবকে রিসিভ করার জন্য সামনে আগায়া যাও। কেন? কারণ ওই হাজী তার নিজে ঘরে ঢোকার আগ পর্যন্ত যে কোনো মানুষের জন্য গুনাহ মাফের দোয়া করলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ তার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। উনি যত মানুষের গুনাহ মাফের আবেদন করবেন আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। এ কারণে তুমি বাড়িতে ঢোকার আগে রাস্তায় হাজী সাহেবের সাথে মোলাকাত করো, তাকে বলো ভাই আমার গুনাহ মাফের জন্য আপনি একটু আল্লাহকে বলে দেন। সে শুধু বলবে আল্লাহ তুমি আমার ভাইটাকে মাফ করে দাও, এনা সুবহানাল্লাহ বললেন না যে এতটুকু এনা। এটা অন্য কারোর জন্য এই ফজিলত নাই, হাজীর জন্য এই ফজিলত আছে। এই হজ্জে বাইতুল্লাহর জন্য 2টা জিনিস নির্ধারিত, জায়গাও নির্ধারিত, সময়ও নির্ধারিত। যে কোনো জায়গাতে গিয়ে হজ হয় না, হজ হয় কোথায়? মক্কায়। কথা বলেন না কেন? হজ হয় কোথায়? মক্কায়। মদিনাতেও হজ হয়। মদিনাতে যদি হজ হইতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে উমরা পালনের জন্য, হজ পালনের জন্য মক্কার দিকে আসতেছিলেন, পথের মধ্যে বাধাগ্রস্ত হয়ে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। মনে আছে কি আপনাদের? তার মানে মদিনায় হজ, হজ কোথায়? মক্কায়। সারা বছরের যে কোনো টাইমে হজ হবে না। হজ হবে কখন? জিলহজ মাসে। আপনারা কথা বলেন না কেন? হজ হবে কখন? সারা মাসেই কি সম্ভব? না না না। হজ হলো 5 দিন, 5টা জায়গায় 9টা কাজ। কথা বলেন, কয় দিন, কয় জায়গায়, কয় কাজ? 9 কাজ। তার নাম কি? হজ। 5 দিনে 5 জায়গায় 9টা কাজ করবে, আলহামদুলিল্লাহ কমপ্লিট হজ। এই 5 দিনটাও এই জিলহজ মাসের মধ্যেই আছে। ইসলামের অন্যতম রুকন। সবচেয়ে কম সময়ে
একজন অপরাধী মুমিন জীবনের সব গুনাহ মাফ নিয়ে আল্লাহ পাকের ওলি হওয়ার যত কোর্স শরীয়ত দিয়েছে, সবচেয়ে সংক্ষিপ্ত কোর্স হলো হজ্জে বাইতুল্লাহ। এর চাইতে সংক্ষিপ্ত আর কোন কোর্স নাই। এটা হলো অতি সংক্ষিপ্ত কোর্স, আল্লাহর ওলি হওয়া। এই কোর্সটা এই মাসের মধ্যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে বান্দা যত ভালো কাজ করে সারা বছরের যত দিনে, এর ভিতরে আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় অনেক আমল হলো এই 10 দিনে যে আমলগুলি করা হয়। এর চাইতে আর আল্লাহর কাছে প্রিয়তম আর কোন আমলই নেই। এই 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আমল আল্লাহ পাকের কাছে আর নেই। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলিতে কেউ যদি সুবহানাল্লাহ পড়ে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি কোরআনে পাকের তেলাওয়াত করে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি 2 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি মানুষের সাথে সুন্দর আচরণ করে সেটা নেক আমল, এই দিনগুলিতে কেউ যদি কাউকে শুদ্ধ তরিকায় সালাম দেয় সেটা নেক আমল। এই আমলগুলি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, অন্য টাইমে কেউ যদি যুদ্ধ করে সেই যুদ্ধটার তুলনায় কি এই দিনের সালামে আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী ইসলাম এমন প্রশ্ন করলে উত্তর দিলেন, জি, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে পরিমাণে আল্লাহ খুশি হন, তার চাইতে বেশি খুশি হন জিলহজের প্রথম 10 দিনের ছোট্ট একটা নেক আমলের দ্বারা। কল্পনা করতে পারেন? ভেবেছি জীবনে কখনো? জিহাদ চাকরিখানি কথা নয়, নিজের জীবনকে বিসর্জন দিতে হবে, মৃত্যুকে আলিঙ্গন করতে হয় যে ময়দানে, মৃত্যুকে আলিঙ্গন করতে হয় যে ময়দানে, সেই ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উঁচু করবার জন্য জিহাদ যে ব্যক্তি করলো অন্য টাইমে, তার চাইতেও ওই তার জিহাদের প্রতি, ওই আমলের প্রতি আল্লাহ যেমন খুশি, আল্লাহর কাছে যত প্রিয়, তার চাইতেও বেশি প্রিয় হলো এই 10 দিনে একজন মানুষ সুবহানাল্লাহ বলছে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ বলেছে, এটা বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেছে, এটা বেশি প্রিয়। একজনের সঙ্গে সুন্দর আচরণ করেছে, এটা বেশি প্রিয়। 10 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, এটা বেশি প্রিয়। জামাতের সাথে নামাজ পড়েছে, এটা বেশি প্রিয়। 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, এটা বেশি প্রিয়। এর চেয়ে আউয়াবিন পড়েছে, এটা বেশি প্রিয়। ইল্লা, নবীজি বলেন, শুধুই একটা আমল এই দিনগুলির আমলের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়, শুধু দুনিয়াতে একটা আমল। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। শুধু একটা আমল বেশি প্রিয় আল্লাহর কাছে এই দিনগুলির চাইতে, সেটা হলো এই দিনগুলির বাইরে কেউ যদি যুদ্ধ করতে গেল আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনকে টিকাবার জন্য, বুলন্দ করবার জন্য, সম্পদ নিজেই, জান তো নিজেরটাই নিয়ে গেছে, নিজের সম্পদ, নিজের জান মাল দুটা নিয়ে বের হয়েছে, যুদ্ধ করতে করতে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় শেষ করে দিয়েছে, এমনকি জীবনটা নিয়েও ফিরে আসতে পারে নাই, শাহাদাতের পেয়ালা পান করেছে। শুধুই এই আমলটা আল্লাহ পাকের কাছে সারা বছরের অধিক প্রিয়। এই আমল ছাড়া সারা বছর যত আমল বান্দা করতে পারে, সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজের প্রথম 10 দিনের আমল। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলি বুঝেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়,
আমরা বাংলাদেশের মুসলমান সাধারণ লক্ষ্য দূরের কথা, সাধারণ লক্ষ্য দূরের কথা, বিশেষ বিশেষ ব্যক্তি আমরা যারা আছি, যারা নিজেদেরকে দ্বীনের জন্য অনেক বড় খাদেম মনে করি, যারা আমরা নিজেদেরকে বন্ধুরা আমার দ্বীনের অতন্দ্র প্রহরী মনে করি, যারা অনেকে বন্ধুরা আমার দ্বীনের জন্য নিজেদেরকে অনেকে বন্ধুরা আমার ঠিকাদার মনে করে, এরকম হাজার হাজার লোক আছে যাদের অন্তরের ভিতরে ইসলামের এই বিষয়টা এখনো পর্যন্ত ঢোকে নাই। এই কারণে আমরা দেখি রমাদানুল মুবারকের মাস যখন আসে প্রত্যেকটি মানুষের ভিতরে ইবাদতের জজবা দেখা যায়, কিন্তু কুরবানির ঈদ যখন সামনে আসতে থাকে বন্ধুরা আমার, এই মাসে জিলহজের 10 তারিখে 10টা দিন বন্ধুরা আমার, বিশেষ করে এই দিনগুলাতেও ফরজ নামাজের প্রতিও তেমন কোনো গুরুত্ব আরোপ করতে দেখা যায় না। রমজানের সুন্নতের উপরে, নফলের উপরে অনেক গুরুত্ব, কিন্তু জিলহজের এই মাসে ফরজের উপরেও তেমন গুরুত্ব দেখা যায় না। অথচ রমজানের আমলের চাইতেও বেশি দামি আমল এই মাসে, এই 10 দিনে রমজানের আমলের চাইতেও শুধু লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর ব্যাপারে স্পেশাল আয়াত কারিমা সূরা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তবে খুব গভীরভাবে লক্ষ্য করেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওটা আলাদা জিনিস। একটা হলো সংখ্যায় বেশি, একটা হলো দামে বেশি, আর একটা হলো চয়েস বেশি। এরকম হয় না? হয় না? কথার কথা, খাসির গোস্তের দাম অনেক বেশি, কিন্তু সব মানুষ খাসির গোস্ত চয়েস কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি কোনো মেহমানকে কখনো দাওয়াত করি আগে থেকে জেনে নিই হুজুর কোন জিনিসটা চয়েস করে। কেন? আমি অনেক দাম করলাম কিন্তু উনি চয়েস করলেন না, খেলেন না, তাহলে আমার টাকা নষ্ট, অন্তরে কষ্ট, টাকা নষ্ট অন্তরে, যদি খাওয়াইতে পারলাম না। তো মুহতারাম হাজিরিন, প্রতিটি মানুষ সে তার মেহমানের রুচি মোতাবেক কোনটা তার কাছে প্রিয়, সে কোন জিনিস বেশি ভালোবাসে। ছেলেকে ঈদের সময় খুশি করতে চাইলে কোন রঙের জামা সে চায়, মেয়েকে খুশি করতে চাইলে কোন ড্রেস মেয়ে চায়, সে কোনটাকে চয়েস করে, তার চয়েস আমরা খুঁজি। স্ত্রীকে খুশি করতে চাইলে তার চয়েস খুঁজি, জামাতাকে খুশি করতে চাইলে তার চয়েস খুঁজি, আমার পীরকে খুশি করতে চাইলে তার চয়েস খুঁজি, নেতাকে খুশি করতে চাইলে তার চয়েস খুঁজি, আল্লাহকে খুশি করতে চাইলে তার চয়েস খোঁজা দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করতে চাইলে তার চয়েস খুঁজতে হবে। আল্লাহ পাকের চয়েস কোন সময়ের আমল? সারা বছরে যতদিনে মানুষ যত নেক আমল করতে পারে, শুধুই একটা নেক আমল বাদ দিয়ে সমস্ত নেক আমলের চাইতে আল্লাহর কাছে চয়েসফুল আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্যই তো মুসলমান ভাইরা আমার, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত যারা দুনিয়াতে আছেন, এদেরকে দেখবেন বন্ধুরা আমার, অনেকেই 1 বছর 2 বছরের জন্য না, 50 বছর পর্যন্ত বন্ধুরা আমার হজরত পালন করার জন্য প্রতি বছর আল্লাহর ঘরে যায়। কেন? কারণ এই 10টা দিন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ, সবচেয়ে উন্নত মানের জায়গায় যদি কাটাইতে পারি, তাহলে আল্লাহর চয়েসের মধ্যে আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের বুজুর্গরা কেউ 50 বছর 52 বছর 52 বার হজ করেছেন, আরো লম্বা টাইম হজ করেছেন। কারণ হজের সফরে যখন কোন মানুষ যায়, প্রত্যেকটি মানুষের মাথার ভিতরে তখন থাকে আমি অবশ্যই গুনাহমুক্ত সময়টা কাটাবো, কারণ আমি এই সফরে এসেছি গুনাহ করবার জন্য না, আমার জীবনের 100 বছরের গুনাহ মাফ দেওয়ার জন্য এসেছি। এই জন্য শরীয়ত সিস্টেমও দিয়েছে, তুমি যেহেতু তোমার জীবনের গুনাহ মাফ দিবা, এই জন্য তোমার ভিতরে সকল ভাবকে বিদায় দিয়ে দাও। হাজী সাহেব বন্ধুরা আমার, রাজা হইলেও 2 পোশাক, প্রজা হইলেও 2 পোশাক। সে যদি বন্ধুরা আমার কোন দেশের স্পিকার হয়, তার জন্য একই পোশাক।
সে যদি জাতিসংঘের মহাসচিব হয় কিন্তু অক্সফোর্ড থেকে সে তার জন্য সেম পোশাকের দিকে তাকায় বুঝার কায়দা নাই। কে মালিক, কে শ্রমিক, কে মহাজন, কে বন্ধুরা আমার তার কাছ থেকে খরিদ্দার, এইটা বোঝার কোনো কায়দা নাই। কে আমির, কে মামুর বোঝার কোনো কায়দা নাই। মাথাটা খোলা আছে, কারণ প্রত্যেকটি মুহূর্তের ভিতরে শুধুই পেরেশানি। মাথার চুলগুলা পর্যন্ত বন্ধুরা আমার সুগন্ধি তেল লাগানোর কোনো সুযোগ নাই, শরীরের ভিতরে আতর লাগানোর সুযোগ নাই। বরং বন্ধুরা আমার কেমন যেন খানিকটা থেমে গেছে, ঘাম নিয়ে চলতেছে, মাথার চুলগুলি এলোমেলো, তারপরেও চলতেছে কেন? কারণ প্রতিটি মানুষ সেখানে গুনাহ করার জন্য, মজা দেওয়ার জন্য যায় নাই, সারা জীবনের গুনাহ মাপ দেওয়ার জন্য আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। ওই সফরের চাইতে উন্নত মানের সফর স্বাভাবিকভাবে কোনো মানুষের হয় না। এ কারণেই তো আমাদের অতীতের বুজুর্গরাও বর্তমান সময়ের বুজুর্গদেরকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত তাদের শরীর চলছে ততদিন পর্যন্ত প্রতি বছর বন্ধুরা আমার জিলহজ মাসের এই 10 দিনগুলির মর্যাদা 100% পাওয়ার জন্য একে তো হলো দিন উন্নত, তারপরে জায়গাটা বাইতুল্লাহর জায়গাটাও উন্নত। উন্নত জায়গায়, উন্নত দিনে, উন্নত আমল করবার জন্য দুনিয়ার সমস্ত বেশ পোশাকে পরিহার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ প্রতিধ্বনিত করবার জন্য 50, 52, 60 বছর পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। কেন? কারণ হলো তাদের অন্তরে একটাই, আল্লাহ পাকের কাছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর, আয় আশরি যিলহিজ্জা, এই দিনগুলির চাইতে অধিক প্রিয় নেক আমল আল্লাহ পাকের কাছে সারা বছরের আর কোনোটাই কখনোই হয় না। এই মাসে ইবাদত যেগুলি আছে এটা 3 প্রকারের, 3 কোয়ালিটির ইবাদত। 1 নাম্বার হলো হজ্জে বাইতুল্লাহ, এটা সবার দ্বারা সম্ভব না। এর জন্য জায়গাও নির্ধারিত, সময়ও নির্ধারিত, জায়গায় গিয়ে নির্ধারিত টাইমে কাজটা করতে হবে। 2 নাম্বার হলো এই মাসের আরো একটা গুরুত্বপূর্ণ আমল কুরবানি। এটার জন্য জায়গা নির্ধারিত নাই, কিন্তু দিনক্ষণ নির্ধারিত। কথা বলেন না কেন? কয়দিন? 3 দিন। কথা বলেন কোরবানির কয়দিন? 10, 11, 12। কথা বলেন 10, 11। এরপরে যদি কয়েক কোটি টাকা দিয়ে কোনো মানুষ জানোয়ার কেনে, সেটা জব করলে কি কোরবানি হবে? কোরবানি হবে না। কেন? সময় চলে গেছে, এই জন্য কোরবানি হবে না। আর এই কোরবানিটাও সবাই করতে পারে না। হজের তুলনায় কোরবানি অনেক বেশি লোক করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় আমল যেহেতু এই 10 দিনের আমল, এই কারণে আল্লাহ তাআলা এই প্রিয় আমল করবার মতো অপশন পৃথিবীর সমস্ত মানুষকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরের আমল কি? 3 নম্বরে হলো এই দিনগুলিতে বেশি থেকে বেশি ইবাদতে কাটানো, বেশি থেকে বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইস্তিগফারের আমল করা, বেশি থেকে বেশি নামাজ পড়া, বেশি থেকে বেশি কোরআনে পাকের তিলাওয়াত করা। কারণ ওরা তো হজ্জে বাইতুল্লাহ করতেছে মাত্র, সারা দুনিয়ার মাত্র কয়েক লাখ। বর্তমান পৃথিবীতে মুসলমান আছে 200 কোটির উপরে, হজে গেছে মাত্র কয়েক লাখ। কথা বলেন না কেন? আমাদের দেশে, আমাদের সমাজে লোক আছে সমাজে 200 ঘর, কিন্তু কোরবানি হয়েছে 20টা। কথা বলেন না কেন? কোরবানি হয়েছে কয়টা? 20টা। আরো যে 200 ঘরের যত লোক আছে, নারী আছে, পুরুষ আছে, সবাই এই দিনগুলিতে ওরা ওই আমলগুলি করলো। আর অন্য বান্দারা কি খালি হাতে যাবে? না না না, প্রতিটি রাত, প্রতিটি দিন এত দামি করে দেওয়া হলো। খুতবাতে হাকিমুল, খুতবাতুল আহকামের মধ্যে হাদিসটা আছে, খুতবাতুল আহকামে আছে। এই হাদিসের ব্যাপারে আমি তাহকিক করি নাই, তাহকিকি হাদিস আমি বলেছি খুতবার ভিতরে। সেটা হলো আল্লাহ পাকের রাসূল বলেছেন যে এই দিনগুলির নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন নেক আমল আল্লাহর কাছে নাই। এমন বেশি আল্লাহর কাছে এই দিনগুলির আমল দামি যে প্রতিদিনের রোজা 1 বছরের রোজার মতো মর্যাদা রাখে। প্রতি রাত্রে ইবাদত লা
লাইলাতুল কদরের ইবাদতের মতো মর্যাদা রাখলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ যেই 10 রজনীর কসম করলেন, এই 10 রজনীর এক একটা রজনীর ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাইয়্যিমান সাওমু ইয়াউমি আরাফা, প্রতিটা দিনের রোজাই উন্নত দামি, আল্লাহ পাকের কাছে খুব চয়েস। আমি আগেই বলেছি, দামি হওয়া এক জিনিস, চয়েস হওয়া আর এক জিনিস। ঠিক বললাম না? ঠিক বললাম? দামি হওয়া এক জিনিস, চয়েস হওয়া আর এক জিনিস। আমলগুলি মুস্তাহাব, কিন্তু আল্লাহর কাছে বড় চয়েস। আল্লাহু আকবার বলবেন না আপনারা? এর চাইতে চয়েস কোন আমল আল্লাহর কাছে আর নাই। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আর রাসূল যা বলেন এটা বলান যেন কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি বলেছেন কিন্তু বলাইছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, যেই দিন থেকে জিহাদ শুরু হয়েছে, প্রত্যেক দিনের রোজা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, প্রতি রাত্রে ইবাদত আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। এই ওলামা পরিষদ আজকে এই জায়গাতে সম্মিলিত এক জায়গায় বসে আমাদেরকে দ্বীন শিখাবার মজলিস কায়েম করেছেন। এই পৃথিবীতে যত মজলিস হতে পারে তার ভিতরে সবচেয়ে দামি মজলিস হলো এই মজলিস, যেখানে ইলমে দ্বীন শিখানো হয়। বন্ধুরা আমার, দামি মুহূর্তের ভিতরে, দামি মজলিসের ভিতরে আমরা যারা কম দামের লোকগুলো বসে গেছি, আল্লাহ তাআলা মজলিস আর সময়ের কারণে আমাদেরকে দামি বানায়া পরপারে তার উন্নত মানের মেহমানখানা জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বিশেষ করে নবীজি বলেন, লা সাইয়্যিমান সাওমু ইয়াউমি আরাফা, বিশেষ করে আরাফার রোজা, এটা তো নবীজি বলেন 1 বছর না, 1 রোজা 2 বছরের গুনাহ মাপের জন্য যাবে। 1 বছর পূর্ব, 1 বছর পর। এখন কথা হলো, আরাফার রোজা কোন দিন বুঝবো? আমার মনে হয় আমার বড় ভাই মুফতি আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ মনে হয় বলেছেন, আরাফার রোজা কবে? এ নিয়ে বাংলাদেশের ভিতরে খুব ঝামেলা চলছে, খুব ঝামেলা চলছে। আরাফার রোজা কবে? ঈদ কবে? একদিন না সারা দুনিয়ায় একদিন না এক এক দেশে এক এক দিন? এ নিয়ে অনেক আলোচনা চলছে। এটা বাজে আলোচনা। কেন? এ নিয়ে তো আইম্মায়ে মুজতাহিদিন গবেষণা করে, ফিকির করে, কোরআন হাদিস করে সিদ্ধান্ত দিয়েই গেছেন। ওর চাইতে বেশি গবেষণা করবার মতো যোগ্যতাওয়ালা মানুষ আল্লাহর জমিনে এখন আর এক পিছু নেই। ইমাম আবু হানিফার চাইতে বড় এই ইমার ফাকাহাতওয়ালা, আরো বেশি বড় মুহাদ্দিস দুনিয়াতে আর একজন পাওয়া যাবে কি? কখনোই পাওয়া যাবে না। সঙ্গত কারণে ওনারা যেটা দিয়ে গেছেন, এটার উপরে আমি কি গবেষণা করব? জাতীয় ডাক্তার প্রেসক্রিপশন করার পরে সেই প্রেসক্রিপশন যদি হাতুড়ে ডাক্তারকে দেখায় ঠিক করে নেন, তাহলে এর মতো পাগল আর আল্লাহর জমিনে কেউ কথা বলেন না কেন? জাতীয় ডাক্তার প্রেসক্রিপশন করতে, সেই প্রেসক্রিপশন নিয়ে এসে দেখাইতেছে হাতুড়ে ডাক্তারকে, সে আবার ওখানে তার নিয়ম ইজাফা করে দিতেছে, মানে কম বেশি করে দিতেছে। বলেন তো দেখি, ওই জাতীয় অন্য ডাক্তারের কাছে না নিয়ে মানসিক রোগীদের চিকিৎসা করে হেমায়েতপুর, পাবনা, তাই না? এই সেখানে নেওয়া দরকার। এই জন্য আমি বললাম, এটা নিয়ে ফিকির করার এখন দরকার নেই। এ ব্যাপারে আমাদের বুজুর্গরা, বড়রা আগেই সিদ্ধান্ত দিয়ে গেছেন। সহজ কথা বলি আপনাদেরকে, ইয়াউমে আরাফা মানে যেই দিন হাজিরা আরাফার ময়দানে যাবেন, সেই দিনে দুনিয়ার সবাই রোজা রাখবেন নো, বরং ইয়াউমে আরাফা মানে ময়দানে। কথা বলেন, ইয়াউমে আরাফা মানে, আবার বলেন ইয়াউমে আরাফা মানে হাজিরি। ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমে নাহর, 3 দিন। কয়দিন? 3 দিন। ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমে নাহর। ইয়াউমে নাহর কয় তারিখ? 10 তারিখ। কথা বললাম না কেন? ইয়াউমে নাহর কয় তারিখ?
তার আগের দিন হলো ইয়াউমে আরাফা। তাহলে সেটা কয় তারিখ? আপনি যদি সৌদি আরবের আরাফার সাথে যদি আপনি রোজা রাখেন, তাহলে মাঝখানে একটা দিন গ্যাপ হয়ে গেল। ইয়াউমে নাহার ইয়াউমে আরাফার মাঝখানে আর কোনো গ্যাপ নাই। 9 তারিখ আর 10 তারিখ। সঙ্গত কারণেই আপনাদেরকে যদি কোনো কেউ বলে যারে ইয়াউমে আরাফা যেদিন ওইখানে হাজিরা আরাফার মাঝে থাকে সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে, এটা শুধু ভুলই না, বরং বড় ধরনের ভুল। আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরা যুক্তি দেয়, আর এখনকার অধিকাংশ মানুষ শরীয়তকে যুক্তি দিয়েই মানতে চায়। এই জন্য তারা যুক্তি দেয় কি, আমার কাছের একজন লোক আছে, মাঝে মাঝে তার লেখা পড়ি দেখি, উনিও যুক্তি দেন সৌদি আরব আর বাংলাদেশে ব্যবধান হল 3 থেকে 3.5 ঘন্টা। অথচ সৌদি আরবে আগের দিন ঈদ হয় আর বাংলাদেশে পরের দিন ঈদ হয়। এটা তো বুঝে আসতো না। চমৎকার যুক্তি, কথা বলেন না কেন? চমৎকার যুক্তি না? চমৎকার, কথা তো সত্যি। সৌদি আরব আর বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র কয় ঘন্টা? 3-3.5 ঘন্টা। অথচ সেখানে আগের দিন ঈদ হয়, এখানে পরের দিন ঈদ হয়। এটা তো বুঝে আসে না। 3.5 ঘন্টার জন্য 24 ঘন্টা কম বেশি হয়ে ঈদ হয়, এটা বুঝে আসে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা তো সাধারণ বাঙালি, আমরা বাঙালি একটা বুঝতে, কথার কথা আপনারা বিমানের টিকিট করেছেন, জেদ্দাতে যাবেন, বসে আপনার ফ্লাইট হলো 5টা বাজে 5 মিনিট, ক্লোজ, বোর্ডিং ক্লোজ। একজন 5টা বাজে 5 মিনিটে 4 মিনিটে ওখানে হাজির হয়েছে। সে কিন্তু বোর্ডিং কমপ্লিট করতে পেরেছে এবং সে গিয়ে ভিতরে ঢুকে পড়েছে। একজন মাত্র 3 মিনিট পরে 5টা বাজে 7 মিনিটে হাজির হয়েছে। বলেন তো দেখি, উনিও কি এখন যেতে পারবে? কথা বলেন না কেন? উনি যেতে পারবে কেন? বোর্ডিং কমপ্লিট, বোর্ডিং ক্লোজ, এখন আর ঢোকার সুযোগ নাই। তাহলে কি করতে হবে? তাহলে উনি কি যেতে পারবে না? যেতে পারবে, পরে ফ্লাইটে যেতে হবে। পরের ফ্লাইট কখন? হয়তো আধা ঘন্টা পরে। কথা বলেন না কেন? হয়তো কতক্ষণ পরে, না হয় কয়েক ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, না হয় 3 ঘন্টা পরে। সিস্টেম যেটা করা আছে তাকে সেই সিস্টেম মেনেই যেতে হবে, নাকি ওনার জন্য 8 মিনিটে আবার আরো একটা প্লেন যাবে? কথা বলেন না কেন? তাই যদি হয়, এই যে 2 জন, একজন গেল 3 ঘন্টা আগে সৌদি আরবে, আর একজন গেল 3 ঘন্টা পরে সৌদি আরবে, অথচ এয়ারপোর্টে উপস্থিত হয়েছে মাত্র 3 মিনিটের ব্যবধান। মাত্র কয় মিনিটের ব্যবধান? এয়ারপোর্টে উপস্থিত হয়েছে কয় মিনিটের ব্যবধান? সৌদি আরবে ঢুকতে কয় ঘন্টার ব্যবধান? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের আকাশে চাঁদ যখন সৌদি আরবে দেখা গেছে, তখন বাংলাদেশে দেখা যায় নাই। তার 3 ঘন্টা পরে, আপনাদের কথাতেই ধরে নিলাম 3 ঘন্টা পরে চাঁদ উঠেছে। ততক্ষণে বাংলাদেশের দিন রাত ক্লোজ করে, ফ্লাই করে, উড়াল মেরে চলে গেছে। এখন আমি করতে চাইলে পরের দিন করা ছাড়া আর কোন উপায়? পরের ফ্লাইট পরের দিন, পরের ফ্লাইট পরের দিন। আমাদের দেশের বুদ্ধিজীবীদের যুক্তিবাদীদের যুক্তির কোনো শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, কুষ্টিয়ার মানুষ, আপনাদেরকে একটা সহজ কথা বলি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। সাধারণ একজন মুসলমান, সে যদি নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ দিন নিয়ে দুনিয়াতে চলতে চায় নিরাপত্তার সাথে, তাহলে আত-তাসলিম লিল ফুকাহা সালামাতুন ফিদ-দ্বীন, উলামায়ে কিরামকে মেনে নেওয়া, তাদের তথ্যকে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলা, এটা আমাদের সকলের জন্য সবচেয়ে আহ্বান তৈরি। কোন উলামা আজকের পৃথিবীতে, আজকের ওয়ার্ল্ডে, সারা দুনিয়ায় যত জায়গায় আলেম আছে, এর ভিতরে শ্রেষ্ঠত্বের স্থান অধিকার করেছে উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। প্রায় 15 থেকে 16 বছর হয় লাগাতার
বছরে 2 থেকে 3 বার বিশ্বের ভিতরে কখনো 70, কখনো 80, কখনো 127টা রাষ্ট্রের সমন্বিত হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। বলুন তো দেখি, প্রতি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর ভিতরেই প্রতি বছর একাধিক বিশ্ব হাফেজ, বিশ্বজয়ী হাফেজ আমাদের বাংলাদেশের ছেলেরা। কথা বলেন না কেন? এটা কি ভুল বললাম? এবার আসুন, তাম পৃথিবীতে আল্লাহর কোরআন তেলাওয়াতে বর্তমান পৃথিবীতে যদি 3 জন ধরেন বিশ্বমানের কারি, তার মধ্যে একজন আমাদের বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। তাম দুনিয়ার শ্রেষ্ঠদের সিরিয়ালের শ্রেষ্ঠ একজন। আজকের পৃথিবীতে যদি বিশ্বমানের ফকিহ, আলেম, ইসলামিক স্কলার, গবেষকের যদি আজকে যদি দুনিয়াতে যদি মুয়াজানা হয়, তাদের যদি মোসাবাকাত হয়, তাদের যদি প্রতিযোগিতা হয়, তাদের যদি কখনো কোনো জায়গাতে টেস্ট হয়, তাহলে দুনিয়াতে বর্তমানে যত দেশের, যত দুনিয়াতে বিশ্বমানের আলেম আছে, তার মধ্যে বাংলাদেশের 2-3 জনের নাম উল্লেখ করতেই হয়। বিলখুসুস বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তার ভিতরে থেকেই যায়। হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ আল বুদুরুল মুজিয়া আলা তারাজুল হানাফিয়া 26 খণ্ডের সম্ভবত কিতাবটা লিখেছেন বাঙালি মানুষ, আরবিতে বই লিখেছেন 26 খণ্ড। আল্লাহু আকবার বলবেন কি? বাঙালিরা আরবিতে অনেকেই লিখেছেন কিতাব, অনেকেই লিখেছেন। এই হাল জামানারও অনেকে লিখেছেন, হাল জামানা। এই জন্য কওমি মাদ্রাসার হুজুরেরা যাকাত খায়, অমুক খায়, তমুক খায়, খালি যাকাত খায় দেখো না, বের করে কি সেটাও একটু দেখো। বিশ্বমানের হাফেজ তৈরি করে, বিশ্বমানের কারি তৈরি করে, বিশ্বমানের ইসলামিক আইনের গবেষক তৈরি হয়, বিশ্বমানের মুহাদ্দিস তৈরি হয়, বিশ্বমানের ওলি বুজুর্গ তৈরি হয়, বিশ্বমানের মুবাল্লিগ তৈরি হয়। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের জন্য সহজ একটা ফর্মুলা দিয়ে যাই। আমরা নিজেরা যেহেতু কোরআন হাদিসের উপরে গভীর জ্ঞান নেই, সেই ক্ষেত্রে আমি দ্বীনের উপরে চলতে চাইলে আমার জন্য সবচেয়ে সহজ, আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের খুব কম জেলা আছে যেই জেলাতে দক্ষ এক্সপার্ট আলেমে দ্বীন নাই। এরকম 2-1টা জেলা হয়তো পাওয়া যাবে। তাছাড়া সমস্ত ডিস্ট্রিক্টে বিচক্ষণ, বিদগ্ধ, প্রজ্ঞাময় উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম প্রতিটা ডিস্ট্রিক্টে ডজন ডজন আছে। আমরা দ্বীনের ব্যাপারে কোনো প্রয়োজনে আমরা তাদের শরণাপন্ন হব ইনশাআল্লাহ। আমাদের স্বাস্থ্যের ব্যাপারে কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তার, ভালো ডাক্তার, নীতিবান ডাক্তার, যে ডাক্তার রোগীর মায়া মোহাব্বত নিয়ে চিকিৎসা করে, যার ভিতরে যোগ্যতাও আছে এবং মোহাব্বত আছে, এই জাতীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা যেমন নেওয়ার জন্য প্রয়োজনে আমরা এই দেশ থেকে দাদা বাবুদের দেশে যাই। কথা বলেন না কেন? দেহের চিকিৎসা নেওয়ার জন্য এই দেশের মুসলমান কতটাই নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে বিশ্বমানের আলেম যে কারখানাতে তৈরি হয়, সেই কারখানার উলামায়ে কেরাম বাড়ির পাশে এসে বিনা পয়সায় ধর্মীয় প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে। সেই প্রেসক্রিপশন নেওয়ার মতো পাবলিক নাই। মুহতারাম হাজিরিন, এবার আসুন, এখন কথা হলো হুজুর মোটামুটি কথা বুঝলাম তো, আমাদের তো জিলহজ মাসের কয়েকটা দিন চলে গেছে, সামনে কয়েকটা দিন আছে। কিভাবে কাটালে আমি আল্লাহ পাকের পছন্দনীয় আমল আল্লাহর কাছে জমা দিতে পারি, এটা আমার দরকার। কথা বলেন না কেন ভাই? আমি একবার এসে গেছি ভোলা, অনেক সময় যাই ভোলাতে। যাওয়ার পরে ভোলায় তো ইলিশ পাওয়া যায় এবং ভোলার ইলিশ কিন্তু সবচেয়ে সুস্বাদু, চাঁদপুরের ইলিশের চাইতেও সুস্বাদু ভোলা। তো ওইখানে ইলিশ মাছ উঠাইছে, লাফালাফি করতেছে,
এটা আমি বললাম যে আমার ওখানকার দিনে আমাকে মেজবান আর তাকে বললাম যে আমি ইলিশ কিনে নিতাম, গাড়ি নিয়ে গেছি। পরে বললে চলেন। এখানে একজন কমিশনার ছিলেন, ওই আগের দল করতেন বুঝেন তো, বর্তমানে নিষিদ্ধ। তো আরে বললাম আপনার মহব্বত করতে বলি। তো উনি যা বললেন যে আমাদের মাদ্রাসার 2 দিনের মাহফিলের প্রধান আকর্ষণ যদি উনি মাহফিলতে আসবেন। উনি বা ওই যে মাছের যে আড়ত আছে সেখানে বলে দিলাম সিরাজগঞ্জ থেকে হুজুর আসছেন, কেউ কোনো মাছের দাম করতে পারবে না, আগে হুজুর তার চয়েস মতো মাছ নিবে, তারপরে ওরা দামে উঠায় বিক্রি করা হবে। তো গেছি, মাছ আসলে কপাল, কখনো কখনো দেখা যায় 2 দিন 3 দিনেও বড় মাছ উঠে না, আবার হঠাৎ করে অনেক বড় মাছ উঠে পড়ে। ওই দিন গেছি, যাওয়ার পরে দেখে একটা বড় ইলিশ 1.5-2 কেজির মতো ওজন হবে। তো উনি বললেন যে হুজুর আমাদের এই ঘাটে এ পর্যন্ত 2টা ইলিশ বড় পেলাম এই বছর, একটা 2.5 কেজি মতো হবে। ওইটা সেই সময় প্রাইম মিনিস্টারকে গিফট করা হয়েছে। সেই সময়ের প্রাইম মিনিস্টার ছিলেন তো, মাশাআল্লাহ, উনি কিন্তু ওইটা আবার খায়া গেছেন, ওইটা না খায়া যান না, কারণ কয়েক বছর আগে তো ওইটা খায়া গেছে। এরপরে বললেন যে হুজুর এরপরের যে বড় মাছটা আল্লাহ তাআলা আপনার দিকে রাখছে, এই বড় মাছটা হুজুর আমি এই মাছটা আপনারে গিফট করলাম। মাছটা কিনে নিয়ে আসলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাইম মিনিস্টারকে সবচেয়ে বড় মাছটা গিফট করছে কেন, এটা উনি চয়েস করেন। ওনার চয়েস মতো কোনো কাজ যদি আমি করতে পারি আর ওনার নজরে যদি আমি পড়তে পারি, তাহলে ওনার ক্ষমতা যতদিন আছে ততদিন আমার ক্ষমতা আছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য একটু নির্বাচনের আগে বড় বড় ব্যবসায়ীরা যারা এমপি নির্বাচন করে তাদেরকে গোপনে না চাইতেই 1 কোটি দিয়ে আসে। হুজুর গেলে 10 টাকায় দিতে চায় না, মসজিদের পক্ষ থেকে গেলে 100 বক্স সিমেন্ট দিতে চায় না, কিন্তু যদি বোঝে যে ইনি নির্বাচিত এমপি হওয়ার সম্ভাবনা আছে, চুপ করে যায়, বলা ছাড়াই 1 কোটি দিয়ে আসে। কেন? উনি 1 কোটি দিই, এটা ওনার চয়েস, এটা ওনার চয়েস। আমি যদি এই কাজটা করতে পারি, উনি যদি 5 বছর ক্ষমতায় থাকেন, আমি 50 কোটি কাজ করে দিতে পারবো। আমার এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে প্রথম কথা হলো আমরা যে কয়েকদিন চলে গেছে ওটা তো গেছেই, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওই দিন ফিরানোর কোন সুযোগ আজকে সন্ধ্যার জীবনে কোনদিন ফিরে পাওয়া যাবে না। সামনের দিনগুলি যাতে করে আল্লাহর চয়েসফুল ইবাদতে আমার 24 ঘন্টা কাটে, এই জন্য কয়েকটা কথা বলবো। 1 নম্বর, প্রথমে আমরা বিশুদ্ধ তওবা করে নেব। প্রথমে আমরা কি করে নেব? বিশুদ্ধ। কেন? যতক্ষণ পর্যন্ত তওবা করে গুনাহ মাফ না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ভালো কাজের চাহিদা তৈরি হয়। এক বুজুর্গ বলেন, আমার জীবনে একটা গুনার কারণে আমার 1 বছর তাহাজ্জুদের নামাজের তৌফিক আমার হয় না। জীবনে একটা গুনাহ করে 1 বছরের তাহাজ্জুদের নামাজ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম একটা গুনার কারণে। আর আমাদের তো গুনাহ হইতেই আছে, এজন্য আমরা ফরজ নামাজ থেকেই বঞ্চিত। এই জন্য প্রথমে আমরা বিশুদ্ধ তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই দিনগুলোতে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এই দিনগুলিতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। দ্বিতীয় নাম্বার, আমরা পাপ তওবা করার পরে প্রথম যে কাজটা সেটা হলো আমরা আর কোনো গুনাহ করব না, কারণ গুনাহ থেকে কিছুক্ষণ আগেই তওবা করব। এই জন্য আর কোনো গুনাহ করব না। পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবার জন্য চেষ্টা চালিয়ে যাব। যদি কখনো ইনকেস জামাতের সাথে হয় নাই, তবে নামাজটা যেন অবশ্যই হয়, এই জন্য চেষ্টা আমাকে করতেই হবে এবং এটা করেই ফেলতে হবে ইনশাআল্লাহ। এরপরে হলো আমি এই দিনগুলিতে
আল্লাহর রাস্তায় আমি সদকা করব। এই দিনগুলিতে আমি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব। এই দিনগুলি দিনের বেলায় রোজা রাখবো যদি আমার শক্তি হয়, রাত্রের বেলায় যত বেশি থেকে বেশি টাইম রাত্রের বেলায় প্রয়োজনে পুরা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেব। এখন ইবাদত কি হতে পারে? দিন রাতে আমার তসবিহ পড়েন, তিলাওয়াত করেন, জিকির করেন, যে কোনো একটা লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট হাদিসের মধ্যে আছে। ফাকসিরু ফীহি আত-তাহমীদ ওয়াত তাহলীল ওয়াত তাসবিহ, এগুলি তোমরা বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি। আমরা তো 9 তারিখে ফজর থেকে তো তাকবীর তাশরিফ পড়বো, তাই না? একবার সালাতে ফরজ নামাজের পরে নারী হোক আর পুরুষ হোক একবার পড়া কি, কথা বলেন, কি ওয়াজিব। ওই তাকবীরটা এখনো বলতে পারবেন, ওই তাকবীরটা এখনো বলতে পারবেন, তবে নামাজের পরে বলতে হবে না। নামাজের পরে এখনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা আপনি এখনো করতে পারবেন। একটু ভেবেছেন আপনি যখন করতে পারবেন। নামাজের পরে যেটা আমার জন্য ওয়াজিব সেটা হলো আরাফার দিন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। আমরা এই কাজগুলি করবো। মোটা দাগের কথা, প্রথমে হলো তওবা, এরপরে গুনাহ না করা, এরপরে 5 ওয়াক্ত নামাজ একটা যেন নষ্ট না হয়, এরপরে এর সাথে বেশি বেশি করে নওয়াফিল পড়তে থাকা, দিনের বেলায় রোজা, রাত্রের বেলায় বেশি রাত জেগে আল্লাহর ইবাদত করা। ইবাদত কি করতে পারি? আমি তাসবিহ করতে পারি, তাহলিল করতে পারি, তাহমিদ করতে পারি, তাকবীর বলতে পারি, তারপরে আমি তিলাওয়াত করতে পারি। এগুলোর মধ্যে আমি আমার সময়টাকে ইবাদতে কাটায় দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে ইন্নালিল্লাহ সময় যেটা চেয়েছিলাম তার চেয়ে বেশি হয়ে আপনারা বেশি ফেরত দিবেন, আমাদের ফেরত দিবেন না, আমাদের একটু বেশি করে দোয়া করে পারবেন না ইনশাআল্লাহ। আমার তো যে এক এক্সিডেন্টে আঙ্গুল 4টা কাটা পড়ে, বাম পায়ের আঙ্গুল 4টা কাটা, এই জন্য এখন আমাকে চলতে কষ্ট করে। আমি জুতা পরলে জুতা আমাকে পেয়ে দৌড়ায়, মানে আমি যখন বাম পা আগে থাকি জুতা পায়ের ভিতর থেকে জুতা বেঁধে যাবে, সেই জন্য ওই যে বেলওয়ালা জুতা পড়তে হয়। তাছাড়া আরো কিছু কষ্ট, ডান সাইডে এই বৃদ্ধাঙ্গুলির এই দিকে যদি একটু ভর দেওয়া হয় ব্যথা, কারণ এখানে একটু চামড়া আর নিচে হাত দিই, যেখানে কষ্ট আছে সেখানে ব্যথা লাগে না, যেখানে চামড়ার নিচে হাত দিই সেখানে ব্যথা লাগে। আল্লাহ তাআলা আমাদের পা পাকে বানিয়েছেন, কিন্তু